সোনার বাংলাদেশ খালেদা জিয়ার নির্দেশিত চলবে বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ খালেদা জিয়ার নির্দেশিত চলবে বাংলাদেশ। এই তো আমার কলসিটাকে পড়লি বধূ জল ভরিতে যায় রাখালিয়াতে দু ছেড়ে বাঁশরি বাজায়। কলসি কাঠ চলবে বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ খালেদা জিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ।
নবাব হয়তো শিকারের সন্ধানে বেরিয়েছে। এই সুযোগে আমাদের কাজটা হাসিল করে নিতে হবে। কেউ দেখবে না, কেউ জানবে না। এই এই পিস্তলের একটি মাত্র আওয়াজ, বাস কাজ শেষ। ঠিক আছে ওজির সাহেব, সেনাপতি আলী নওয়াজকে আপনি এত দুর্বল ভাববেন না। আপনি দেখে নেবেন কেবল নবাব, আমি নবাবকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেই। বেশ, তবে আর বিলম্ব নয় সেনাপতি, যাও ছুটে যাও ওই নবাবের উদ্দেশ্যে, শেষ করে দাও নবাবকে। তাই যাচ্ছে ওজির সাহেব। নবাব ফেরছা, আজকের দিনে হচ্ছে তোমার জীবনের শেষ দিন। না, আমাকেও দাঁড়িয়ে থাকলে চলবে না, বিপদে সেনাপতিকে সহযোগিতা করতে হবে। আহ আমি যে আর সইতে পারছি না, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ওগো খুদা মেহেরবান, আর হয়তো আমার প্রাসাদে ফিরে যাওয়া হবে না। তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন আমার আজ দরবারে ফিরে যেতে পারি, আমি যেন আমার আজ দরবারে ফিরে যেতে পারি। আহ আহ শেষ, আমাদের পথের কাটা আজ শেষ। কে কে আমাদের নবাবকে হত্যা করলো? ও তুমি? তবে তুমি তাহলে আমাদের নবাবকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছো? এর জবাবকে সামান্য একটা ডাকাতের কাছে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, দিতে হবে। না দিলে বেইমানের জবাবটা আমি দিয়ে দিব। নবাব সাহেবকে হত্যা করে তুইও রেহাই পাবি না শয়তান। আমি তোর জীবনে নীলা শেষ করে দিচ্ছি। তবে রে চাষার বাচ্চা, পারলাম না, নবাব হত্যার প্রতিশোধ আমি নিতে পারলাম না। কে কোথায় আছিস? আমাকে বাঁচাও। ওরে পাপিয়া, ওরে হীরা। বাবুজি, বাবুজি, এ কি তুমি আহত? হেরে মা, শয়তান সেনাপতি আমাকে খুন করেছে। বাবুজি, তুমি সেই শয়তানের ঘাট থেকে মাথাটা নামিয়ে দিতে পারলে না? পারিনি রে মা, পারিনি। তার আগে তার গুলি আমার বক্ষ ভেদ করেছে। আমি চলে যাচ্ছি রে মা। হীরাকে বলিস যদি পারে সে যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয়। বাবুজি, তোমার মৃত্যু যে আমি আর সইতে পারছি না বাবুজি। এখন কে আমাকে দেখবে? কে আমাকে সান্ত্বনা দেবে? বলো বাবুজি, বলো। পাপিয়া, ওরে পাপিয়া, মা আমার, কাঁদিস না রে মা। কেঁদে আর কি হবে? তোর এই কান্না যে আর আমি সইতে পারছি না। আমার মৃত্যু যে আমার পুত্র হীরাকে আমি দেখে যেতে পারলাম না। তুই ওই হীরাকে বলিস
সে যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয়। বাবুজি কিশোর বনার হলো আজি। ও হায় রে তুমি মরে গেলে, হে, ও হায় রে তুমি মরে গেলে। সারা জনম কেঁদে আমি বাজবো চোখের জলে, হে, ও আমি বাজবো চোখের জলে। বাবুজি কাঁদিস না রে মা, কাঁদিস না। বাবুজি কেঁদে আর কি হবে? মৃত্যু যে আমাকে হাত ছানিয়ে ডাকছে, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। বিদায় পাপিয়া, বাবুজি বিদায়। বাবুজি কি হলো রে পাপিয়া, তুই কাঁদছিস কেন? বল তোর কি হয়েছে, ভাইয়া বল কি হলো? পিতাজি বেঁচে নেই ভাইয়া। নেই, পিতা বেছে নেই। না ভাইজান, আমাদের পিতাকে ওই সেনাপতি হত্যা করেছে। ওরে পাপিয়া, আজি হতে পিতা মোদের, ও হায় রে দিয়াছে ছাড়িয়া, ও হায় রে দিয়াছে ছাড়িয়া। পাপিয়া, ভাইজান, ওরে পাপিয়া, তুই কাঁদিস না রে পাপিয়া। আজি হতে পিতা মোদের, ও হায় রে দিয়াছে ছাড়িয়া, ও হায় রে দিয়াছে ছাড়িয়া। পাপিয়া, ওরে পাপিয়া, কে আমাদের বাপু থেকে খুন করলো? বল পাপিয়া, বল। ভাইজান, ওই সেনাপতি। সেনাপতি? কি- ঠিক আছে পাপিয়া, তুই বাড়ি যা, আমি যাচ্ছি নবাব দরবারে। ভাইয়া তুমি
তুমি যেও না ভাইয়া, তুমি যেও না। বাধা দিস না রে পাপিয়া, বাধা দিস না। যে শয়তান আমার পিতাকে হত্যা করেছে সেই শয়তানকে আমি বাঁচিয়ে রাখবো না। আমি আমার পিতার হত্যার প্রতিশোধ নেবই। না ভাইয়া না, একা তুমি পারবে না ভাইয়া, এতে যে তোমার বিপদ হবে। না রে পাপিয়া না, পিতার মৃত্যুতে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে, তাই এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ভাইয়া, ভাইয়া যেও না ভাইয়া, তুমি যেও না। না না না, আমার কথা শুনলো না। ওগো দয়াময়, আমার ভাইয়ের মঙ্গল করো, আমার ভাইয়ের মঙ্গল করো। সেনাপতি এখনো ফিরছে না কেন? কাজ শেষ উজির সাহেব। সাবাস সেনাপতি, তোমার কাজের প্রশংসা না করে আমি পাচ্ছি না। আমাদের চলার পথ আজ থেকে মুক্ত। চলো এবার আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলুন উজির সাহেব। বলুন উজির সাহেব। কেউ জিজ্ঞাসা করলে বলবে উজান গায়ের দস্যু সর্দার নালখা আমাদের নবাবকে হত্যা করেছে। আমি তাই বলবো উজির সাহেব। কোথায় কোথায় শাহজাদা হামিদ? কে তুই? আমি উজান গায়ের দস্যু সর্দারের ছেলে হীরা। কি চাস সেখানে? কিছুই চাইতে আসিনি, এসেছি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ প্রতিশোধ। বল শয়তান, কি অপরাধ করেছিল আমার পিতা যার জন্য তাকে হত্যা করলে? এর কৈফিয়ত কি তোর কাছে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ আমার কাছে দিতে হবে, নইলে তুই যেমনি করে আমার পিতাকে হত্যা করেছিস ঠিক তেমনি করে তোকে হত্যা করে তোর বুকে রক্ত নিয়ে আমার দুটি হাতকে আমি রঞ্জিত করে নেব। তার পূর্বে তোকে জীবন দিতে হবে। জানের মায়া এ হীরা করে না শয়তান। কি এত বড় স্পর্ধা তোমার? সেনাপতি বলুন উজির সাহেব। চালাও চাবক। চাপ কর, পিঠের ছাল তুলে নাও। আমি তাই করছি। বল শালা বাদির বাচ্চা, বল। বিনা দোষে আমার পিতাকে তারা মেরেছিস, আজ আবার মারছিস আমাকে চাবুক। যদি কোনো দিন ওই মহান আল্লাহ তাআলার রহমতে আমি সুযোগ পাই তাহলে তোকেও আমি ছাড়বো না রে শয়তান, তোকেও ছাড়বো না। তাই রাখে, সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না বাদির বাচ্চা। বল বল। আহ এই শালার বাপ রসুল আলখা আমাদের নবাবকে হত্যা করেছে। মিথ্যে কথা শাহজাদা। মিথ্যে কথা শাহজাদা, ওর কথা আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন না শাহজাদা? নবাব সাহেবকে হত্যা করেছে ওর পিতা, সেনাপতি তার একমাত্র সাক্ষী। হ্যাঁ শাহজাদা, আমি সচক্ষে তা দেখেছি। এবার আপনি তার নিজের হাতে বিচার করুন। যুবক, তোমার পিতা আমার পিতাকে হত্যা করে আমার হৃদয় অশান্তির আগুন জ্বালাই দিয়েছে। আজ আমি তোমাকে হত্যা করে
আমি তার প্রতিশোধ নেব। মারিস না রে, মারিস না রে, মারিস না এই মারিস না রে, মারিস না রে, মারিস না এই বিনা দোষে মারলে পরে, বিনা দোষে মারলে পরে, দেখবি রে তুই পারা পাহাড়ে। মারিস না রে, মারিস না রে, মারিস না এই বুকে রে। শয়তানেরি চালে পরে, শয়তানেরি চালে পরে, পাবেলি তুই চিন্তা করে। মারিস না রে, মারিস না রে, মারিস না তুই মারে। মারিস না রে, মারিস না রে, মারিস না তুই মারে। পাগল, নইলে এই চাবুকের গাছে তোর পিষ্টেই পড়বে। বেশ, তবে শয়তানের কথা বিশ্বাস করে পা বাড়াবেন না শাহজাদা, পা বাড়াবেন না। শাহজাদা চালানি চাবুক। হ্যাঁ, হ্যাঁ। এই সব পাগলের কথা বিশ্বাস করে আমি আমার শত্রুকে হাতে পেয়ে আমি কোনোদিন ছেড়ে দিতে পারি না। শাহজাদা, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি শাহজাদা, আপনি আপনি একটিবার বিশ্বাস করুন। আমার আমার বাবা নবাব সাহেবকে হত্যা করেছে। আপনি আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে কোনো কথা শুনতে আমি রাজি নই। অনেকদিন যাবৎ তোমাদেরকে আমি খুঁজছি, আর তোমাকে আমি হাতে পেয়ে আমি শত্রুকে কোনোদিন মুক্তি দিতে পারি না। শাস্তি তোমাকে বুক করতেই হবে। ওকে চাবুক পারছেন কেন শাহজাদা? অর্পিতা আমার বাপজানকে হত্যা করে আমার অন্তরায় অশান্তির আগুন জ্বালাই দিয়েছে, তাই ওকে শাস্তি দিয়ে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিচ্ছি। ওর পিতা যে যা আপনাকে খুন করেছে তার কি প্রমাণ? আমি নিজের চোখে দেখেছি। মিথ্যে কথা ভাই। সেনাপতি আমার বাবা নির্মম ভাবে হত্যা করেছে। আমি আমি এর বিচার চাইতে এখানে এসেছিলাম, আর তার প্রতিবাদে সে আমার পিঠে মারল করে তো যাবো। সেনাপতি বলুন, কেন আপনি ওর পিতাকে হত্যা করেছেন? বলুন, জবাব দিন। যখন অর্পিতা জাহাপনাকে হত্যা করেছে, তখন আমি তা দেখে ওর পিতাকে আমি হত্যা করি। তাই তোকে আমি চাবুক মেরে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিচ্ছি।
চাবুকের আঘাতে আমি ওকে পিষে পিষে মারবো। না, সে পাবে মুক্তি। কে তাকে মুক্তি দেবে? আমি তাকে মুক্তি দেব। যাও ভাই, আজ থেকে তুমি মুক্ত। জামাল! শাহজাদার কথার উপরে কথা বললে আমি তোমাকে পুত্র বলেও ক্ষমা করব না। শাস্তির ভয় জামাল করে না পিতা, তবে জামালকে শাস্তি দেওয়ার মতো লোক এই প্রাসাদে একটিও নেই। জামাল! সেনাপতির কথা বিশ্বাস করে আপনারা ওকে চাবুক মারছেন, আমি ওর কথা বিশ্বাস করে সেনাপতিকে আমি চাবুক মারার ব্যবস্থা করব। কে আমাকে শাস্তি? হ্যাঁ, হ্যাঁ, একটা নিরহ মানুষকে হত্যার শাস্তি। সে জাহাপনাকে খুন করেছে। আর আমি বলবো সে জাহাপনাকে খুন করেনি, খুন করেছেন আপনি। জামাল, মুখ সামলিয়ে কথা বলো। জামাল, জামাল, তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। কেন? অন্যায় তো আমি কিছু বলিনি। সেনাপতির কথা বিশ্বাস করে আপনি ওর গায়ে চাবুক মারছেন, এবার আমার কথা বিশ্বাস করে সেনাপতিকে চাবুক মারেন। না, তোমার কথা সত্য হতে পারে না। তাহলে সেনাপতির কথাও তো মিথ্যা হতে পারে। আপনি হলেন এই ভবিষ্যৎ নবাব, তাই বিচার আপনি ভুল করলে এর খেসারত যে আপনাকে ভোগ করতে হবে। শাহজাদা, এসো ভাই, আমার সাথে এসো। না, ওকে যেতে দেওয়া হবে না। কে বাধা দেবে? আমি বাধা দেব। আমি এই তোর বাড়ির আঘাতে আমি সেই পথ পরিষ্কার করে নেব। আসুন সেনাপতি, শক্তির পরীক্ষা দেন। তাই হোক। ইচ্ছা করলে আমি আপনাকে হত্যা করতে পারি, কিন্তু এখন আমি তা করব না। আজকের মতো আপনাকে আমি ক্ষমা করে দিয়ে গেলাম। এসো ভাই, এবার আমার সাথে এসো। আজ থেকে তুমি মুক্ত। মুক্ত? তাই চলো ভাই। উজির সাহেব, এই নিয়ে আপনি কিছু ভাববেন না শাহজাদা। জামাল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি তাকে পুত্র বলেও ক্ষমা করব না। নিজ হাতে আমি তাকে শাস্তি দেব। কিন্তু সত্যি কি আমি বিচারে ভুল করতে যাচ্ছি উজির সাহেব? ইস, আমার হাত এমন ভাবে কাঁপছে কেন? বুঝেছে চাবুক। এই হাত দিয়ে আমি ওই যুবককে চাবুকের পর চাবুক মেরেছি। ভুল, সবই যে ভুল, সবই ভুল। শাহজাদা, বুঝতে পারছি আপনি ক্লান্ত, তাই আপনার জন্য আমি কিছু ব্যবস্থা করছি। সেনাপতি, বেশ বলুন। যাচ্ছ ওজির সাহেব। কি করে দাও। এই শোনার মাঝে আমাকে পাগল করে দাও। রূপনগরে রাজা তুমি পাবে সাজা, দেখবো বন্ধু করে সোনা রাজা মনের রূপনগরে রাজা তুমি আজ পাবে সাজা, দেখবো বন্ধু করে সোনা রাজা মনের
এসেছে ঘরে মেয়ে বৌমা, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। এসেছে ঘরে মেয়ে বৌমা, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। চোখে চোখে কথা বলো, চোখে কথা বলো, সবই যে দেবো চেতনা। যাও বাজিগান, এই নাও তোমার বক্সিস। পিতাকে হারানোর ব্যথা ভুলে যেতে হলে এই সুরাজ আমার প্রয়োজন। যতক্ষণ আমি হ্যালো এই সুরাজ নিশ্চয় ব্যবহার থাকি, যতক্ষণ আমি সব কিছু ভুলে যাই, আমি সব কিছু ভুলে যাই, আমি সব কিছু ভুলে যাই, আমি আমি সব কিছু ভুলে যাই, আমি সব কিছু ভুলে যাই, আমি পর্যন্ত ফিরে এলো না, তবে কি তার কোনো বিপদ হলো? একা পেয়ে সেই শয়তান হয়তো ভাইয়াকে ছেড়ে দেবে না। না না না, আমিও যাব, আমিও যাব ভাইয়াকে ফিরে আনতে। দাঁড়া দাঁড়া পাপিয়া, তোকে আর যেতে হবে না, আমি ফিরে এসেছি পাপিয়া। ভাইয়া! হ্যাঁ পাপিয়া, সেনাপতির শাস্তি হয়েছে ভাইয়া। না রে বোন, শাস্তি সেনাপতি হয়নি, শাস্তি পেতে হয়েছে আমার। ভাইয়া, হ্যাঁ পাপিয়া, তোমাকে শাস্তি ভোগ করতে হয়েছে। হ্যাঁ রে পাপিয়া, সেনাপতি বলল বাপুজি আমাদের নবাবকে হত্যা করেছে, আর তাই শুনে শাহজাদা হামিদ আমাকে চাবুকের পর চাবুক মেরেছে।
হয়তো আমাকে সে শেষ করে ফেলতো। ভাইয়া হ্যাঁ পাপিয়া, ভাইয়া পাইনি 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 কেবল উজির পুত্র জামালের জন্য। জামাল হ্যাঁ রে বোন, সে জামাল যুদ্ধ করে শাস্তির হাত থেকে আমাকে মুক্ত করেছে। শয়তান হামিদ খা, তুমিও আজ আমার ভাইয়াকে চাবুক মেরেছো। যদি আমি সুযোগ পাই তাহলে তোমাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমিও প্রতিজ্ঞা করছি বোন, আজ হোক আর কাল হোক, সেই শয়তানকে আমি হত্যা করে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। তবে এখন থেকে উজানি গায়ে সব এক হয়ে প্রতিবাদ করতে হবে। আমরা সেই শয়তানের আদেশ মানব না। এখন থেকে ওদেরকে আর আমরা রাজ করে দেব না। আমার জীবনের বিনিময় হলেও আমি সেই উজান গাইকে স্বাধীন করে ছাড়বো। হ্যাঁ পাপিয়া, একদিন একদিন এই উজানগা হবে স্বাধীন, আর আমরা হব স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশের নাগরিক। ভাইয়া খোদা, তুমি ভাইয়ার সহায় থেকো। খোদা, তুমি ভাইয়ার সহায় থেকো। আহ, বড্ড পানির পিপাসা পেয়েছে। পানির পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে। একটু পানি আমি কোথায় পাবো? কে কে আপনি? আমি শিকারী, কিন্তু তুমি কে দেখছো অমন করে? মানে তোমাকে এত রূপ আমি কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। কে তুমি নারী? আহা আমি নারী একাবারি তারি। ওরে আহা আমি নারী একাবারি তারি।
বড্ড পানি পিপাসা পেয়েছে, দাও আমাকে একটু পানি খেতে দাও। দিচ্ছি শিকারি। এই নিন। দাও। কি হলো শিকারি? পানি খাইতে এসেছিলাম, এই না বসতি বাড়ি। কি জানি কি হলো আমার, দেখি আসন করিলে মন পাগল হই পালা পানি খাইতে এসেছিলাম, এই না বসতি বাড়ি। কি জানি কি হলো আমার, দেখি আসন ধরিলে মন পাগল হই করলা বিহারে। তোমার চোখেরই সাহারাতে হইলাম দিশে হারা। কি জানি কি হলো আমার, তোমার মুখের হাসি রে মন পাগল হই করলা বিহারে। মুখে হাসি ভরা তোমার, মানুষ কি বাহাপরি। কি জানি কি হলো আমার, দেখি আসন ধরিলে মন পাগল হই করলা বিহারে। কি যেন নাম তোমার? পাপিয়া। তাই সত্যি? হ্যালো 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 হ্যালো। আমার বুকের মধ্যখানে মঞ্জিখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার
আমার বুকের মধ্যখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে হৃদয় সেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে তোমায় নিয়ে ভাসিয়ে যাব দিগন্ত তোমায় নিয়ে ভাসিয়ে যাব দিগন্ত ভালোবাসার ঘর বানিয়ে তোমায় কত ভালোবাসি বুঝাবো বুঝাবো কেমনে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমার মন তোমায় পেতে চায় তোমায় কত ভালোবাসি বুঝাবো বুঝাবো কেমনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে চলি পাপিয়া, হয়তো আবার দেখা হবে। কে এই শিকারী হঠাৎ করে এসে আমার প্রাণে দোলা দিয়ে চলে গেল দূর ছাই হ্যালো এসব আমি কি ভাবছি ভাইয়া হয়তো এখনই এসে পড়বে কি ভাবছিস রে পাপিয়া আর কার কথা ভাববো ভাবছি তোর কথা আমি জানি আমার পাপিয়া আমার কথাই তো ভাববে তোর পাপিয়া মানে আরে বুঝলি না ছোটবেলা থেকে আমরা দুজনে একসাথে বড় হয়েছি এত খেলাধুলা করেছি তাই ভাবছি 2 দিন পর তোকে বিয়ে করে বউ করে ঘরে তুলে নেব নামলো যা বলেছিস তো বলেছিস আর বলবি না কিন্তু আরে পাপিয়া এতদিন তো তুই রাগ করিসনি আজ এভাবে তুই কথা বলছিস কেন তোর কথা শুনে অন্যায় করিনি নিশ্চয়
কারণ আমি যে তোকে প্রাণ দিয়েছি, তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। বলিস কি রে পাপিয়া, এত দিন ধরে তুই তো আমাকেই ভালোবেসে আসছিস। আমাকে না দেখলে তুই যে পাগল হয়ে যেতি, কিন্তু আজ বুঝতে পারলাম না আমি তোর মনের কথা, তাই এর জবাবটা আমি দিয়ে দিলাম। বিশ্বাস কর পাপিয়া, আমি তোকে মনে প্রাণে ভালোবাসি। আমি জানি তুই কোনদিন আমার হৃদয় থেকে হারিয়ে যাবি না। তুই যে আমার চিরদিন আমারই থাকবি। না, চাইলেই সবকিছু পাওয়া যায় না ঝগড়ু। তাই আমি ভাবছি এই কল্পনা তোর হৃদয় থেকে মুছে ফেল, নইলে এর জ্বালা তোকেও ভোগ করতে হবে। আমি বুঝতে পারছি না পাপিয়া বদলে গেল কেন। না না না, আমাকে জানতেই হবে এর কারণ কি, আমাকে জানতেই হবে। হ্যালো হ্যালো দর্শক ভাইরা, এখন এবার আমাদের পথ পরিষ্কার করতে হবে। সেজন্য হয়তো আপনার আদেশ মতো শাহজাদার হাতে তুলে দিয়েছে সুরার পাত্র, আর তার পিছনে নিয়ে দিয়েছি সুন্দরী বাইজিগণ। এখানে আমাদের কাজ শেষ নয় সেনাপতি, তবে শাহজাদাকে বন্দী করতে হবে। শাহজাদাকে বন্দী করতে হ্যাঁ, হবে। শাহজাদাকে বন্দী করতে হবে, নইলে মসজিদে বসা আমার হবে না। আর তোমাকেও সামান্য সেনাপতি থেকে অধীর হওয়াও স্বপ্ন সফল হবে না। ধীরে ধীরে উজির সাহেব ধীরে, এখনই তা করতে গেলে রাজকর্মচারীদের মধ্যে সন্দেহ দেখা দিবে। ঠিক আছে সেনাপতি, মনে রাখো এই সোনাপুরের মসনদ আমরা চাই। যেভাবেই হোক, ছলে কলে কৌশলে, যেভাবেই হোক এই সোনাপুরের মসনদ আমার চাই। আর সেই সাথে সাথে সেনাপতি থেকে আমি হব একেবারে উজির। আমাকে বাঁচান। কি হলো সৈনিক? ওকে চাবুক মারছো কেন? সামান্য চাষাদের এত স্পর্ধা নবাব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এবার বুঝতে পারবে বিদ্রোহী করা কত ভয়ঙ্কর হতে পারে। সেনাপতি উজির সাহেব, চালাও যাবো, শালাকে বুঝিয়ে দাও বিদ্রোহীর করা পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। চালাচ্ছে বল শালা, রাজ কর দিবে কেন? মারুন মারুন, যত পারুন মারুন, তবু সর্দারের কথা অমান্য করে আমরা রাজ করে দেব না। দেবে না তবে রাজার বাচ্চা। সেনাপতি সেনাপতি, বন্ধ করুন আপনাদের চাবুক। শাহজাদা, এমনি ভাবে ওকে চাবুক মারা হচ্ছে কেন? এই শালা বলে কিনা রাজ করে দিই, রাজ কর দিবে না। এর সামর্থ্য না থাকলে এ দেবে কোথাও থেকে? আর চাবুক মারলে কি আর আদর্শ আসবে? তাহলে যে
আজকাল শূন্য হয়ে যাবে শাহজাদা। যাক, রাজ্য চালাবেন কেমন করে? না চলে সবাই না খেয়ে থাকবে। আপনার সুরার বাইরে সব চলবে কি করে শাহজাদা? বান্ডা করে দেব, সব কিছু বান্ডা করে দেব। যাও ভাই, তুমি আবার ঘরে ফিরে যাও। যাচ্ছি হুজুর, আপনার দয়ার কথা আমার চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে। ভুল করছেন শাহজাদা। বিদ্রোহী প্রজাদের শাসন না করলে ওদের সাহস আরো বেড়ে যাবে। বিদ্রোহী প্রজা? বিদ্রোহী প্রজা। ও বলে নবাব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর কি বলে? বলে মসনদ কেড়ে নেবে। কে এত বড় সাহস সামান্য একটি কর্মচারী জান সেনাপতি সেই বেদবগুলোকে গ্রেপ্তার করে রাজপ্রাসাদে আসুন। আমি নিজ ছাত্রকে শাস্তি দেব, শাস্তি দেব জান সেনাপতি। কিন্তু একজনকে তো আপনি মুক্তি দিলেন শাহজাদা। এবার আমি কুতল করব। যান, যারা বিদ্রোহ করতে যাবে তাদেরকে রাজদরবারে ধরে আসুন। আর যারা আদর্শ আনবে আর যাদের যা কিছু আছে সব কিছু নিয়ে আসেন, কারণ আমার সুরা আর বাজি আচালাতি হবে। এই তো কথার মতো কথা শাহজাদা, তাহলে বুঝলেন? হ্যাঁ, আপনি যান। যাচ্ছি শাহজাদা। আমিও তাহলে আসি শাহজাদা। আসুন, আমি শুধু একা থাকতে যাই, একা থাকতে যাই, একা থাকতে যাই। বড় শান্তি। আমার সুরা আর বাজে হলে চলবে। আর আজ মরে হয়ে উঠেছে, আর উঠবে না কেন? আর আজ আমার বেতনভুক্ত কর্মচারী মাত্র, তাই তো আর আমার হাতে তুলে দিয়েছে সুরার পাত্র, আর তাদের হাতে তুলে নিয়েছে চাবুক। আমাকে সামনে উঠালে, পিছনে উঠালে আমি আর চালাতে পারছি না। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। বড় শান্তি, বড় শান্তি। তেমনি তার রূপ। আমি যে প্রাসাদে ফিরে এসেও তাকে আমি বলতে পারছি না, কারণ আমি যে হ্যালো হ্যালো পানি খাইতে গিয়েছিলাম পাপে কি জানো কি হলো আমার, দেখি সুন্দরী রে মন পাগল হই তার লাগিয়া রে।
পড়ছে তাই না? তোমার কথা হ্যাঁ, আমি জানি তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। আমাকে না দেখলে তুমি যে পাগল হয়ে যাও। এখন থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সারাক্ষণ তোমার পাশেই থাকবো। আমি তো তোমাকে তা বলিনি রাশেদা, আমি একা থাকতে ভালোবাসি। আরে রাগ করছো বুঝি? এই তো বলছি, আর কোথাও তোমাকে ছেড়ে আমি যাব না। এবার হলো